পুলিশের সাথে সলিড সেটিং, তাই বলিরও বোঝায় বার্মিজ গরু ছাড়ল পুলিশ, ধরল আমজনতা। রাতের আধারে বার্মিজ গরু আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হলো পুলিশে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিতে তীব্র চাঞ্চল্য। দীর্ঘদিন যাবৎ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার আনন্দবাজার নাকা পয়েন্টকে করিডোর বানিয়ে অবৈধভাবে বিভিন্ন চোরাচালান চালিয়ে আসছে পাচারকারীরা। বিশেষ করে ধর্মনগর থানাকে ম্যানেজ করে বার্মিজ সিগারেট, বার্মিজ গরু, কাঠ ও মাদক আনন্দবাজার সড়ক দিয়ে অনায়াসে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে, যা স্থানীয় নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশ থেকে শুরু করে ধর্মনগর থানার সকল পুলিশ বাবুদেরই জানা। আর আনন্দবাজার ও পার্শ্ববর্তী রাজনগর এলাকার জনগণ এই চোরাচালানের যন্ত্রণায় অতিষ্ঠ। একাধিকবার স্থানীয় থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে স্থানীয় জনগণ চোরাচালানদের বিরুদ্ধে মাঠে নামেন। এদিকে শুক্রবার মাঝরাতে বার্মিজ গরু পাচারের সময় রাজনগর এলাকায় একটি বোলেরো বোঝাই বার্মিজ গরু আটক করে স্থানীয় জনগণ। যদিও এই সময় বার্মিজ গরু বোঝায় আরো দুটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গাড়ি চালককে উত্তম মধ্যম দিয়ে আটকে রেখে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চালক সহ গাড়ি বোঝায় 5টি বার্মিজ গরু থানায় নিয়ে যায়। পরে স্থানীয়দের মার ধরে খানিকটা অসুস্থ বোধ করলে পুলিশ ধৃত চালককে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করায়। অপরদিকে ধৃত চালক জানিয়েছে তার নাম ফখরুদ্দিন, বাড়ি পানিসাগরের রোয়া গ্রামের গর্জনটিলা এলাকায়। সে বার্মিজ গরুগুলি বাগবাসা থানা এলাকার শনিছড়া টংছড়া এলাকা থেকে নিয়ে এসেছে। আর আসামের কটামুনি এলাকা হয়ে ত্রিপুরার টংছড়া এডিসি ভিলেজের পাহাড়ি রাস্তা ধরে গরুগুলি নিয়ে আসা হয়। সে আরো জানায় পানিসাগর থানা এলাকার রামনগরে লিটন দাস ওরফে নান্টু এই গরুগুলি নিয়ে যাচ্ছিল। তাছাড়া নান্টুর গাড়িতে করেও এদিন গরু পাচার হয়েছে। আর তাদের গন্তব্যস্থল ছিল ফটিকরায় বাজার এলাকা। সে আরো জানায় স্থানীয় থানার পুলিশ অথবা আনন্দবাজার নাকা পয়েন্টের পুলিশ তাদেরকে কখনোই আটক করে না। এদিকে স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতিয়ে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, চলতি মাসে 6 তারিখ বার্মিজ গরু সমেত ওই বোলেরো গাড়িটি ট্রাফিক পুলিশ আনন্দবাজার এলাকা থেকে আটক করে ধর্মনগর থানার হাতে সমঝে দিয়েছিলেন। আর পাচারকারীরা গাড়িটি 28 তারিখ শুক্রবার বেলে বের করে পুনরায় গরু পাচার করতে গিয়ে আটকা পড়ে। তবে স্থানীয় আনন্দবাজার ও রাজনগর এলাকার জনগণ ধর্মনগর থানার পুলিশ ও আনন্দবাজার নাকা পয়েন্টের পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন, যার বহিঃপ্রকাশ যে কোনো সময় আছড়ে পড়তে পারে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।